হাই, আজকে যেই ম্যানিফেস্টেশন টেকনিকটা আমরা শিখব সেটা হলো স্পেসিফিক পার্সনের মেসেজ ম্যানিফেস্টেশন টেকনিক। ইয়েস, এই টেকনিকটা আমি অনেকবার ইউজ করেছি কোনো স্পেসিফিক পার্সনের জন্য, আমার বন্ধুবান্ধবের জন্য, যে তার সাথে হয়তো অনেক দিন কথা হচ্ছে না বা সে কোনো টেক্সট করেনি, কোনো বিষয়ে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে দুজনের সঙ্গে কথা হয়নি। তো তখন গিয়ে তার কথা চিন্তা করলে বা তাকে প্রতি থট ক্রিয়েট করলে তার মেসেজ এসে যায়। আমার ক্ষেত্রে হয়, তোমরাও ট্রাই করো। আস্তে আস্তে ম্যানিফেস্টেশনের প্রতি যত তোমরা ভালো ক্লিয়ারভাবে শিখে যাবে, করতে জানবে ম্যানিফেস্ট, তখন দেখবে তোমরাও অ্যাট্রাক্ট করছো, তোমরাও স্পেসিফিক পার্সন বা কোনো বন্ধুবান্ধব তাদের মেসেজ বা কল নিয়ে আছে, আমার একটা ভিডিও আছে, দেখে নিতে পারো। সেটা তুমি খুব সহজে ম্যানিফেস্ট করতে পারবে। এবার কিভাবে করবে, প্রথমেই বললি এটা ক্লিয়ার রাখবে যে ওর মেসেজটা তুমি কিসে চাইছো, হোয়াটসঅ্যাপে, ইনস্টাতে না ফেসবুকে, এখন আরও বোধহয় স্ন্যাপচ্যাট অনেক কিছু আছে, কোন প্ল্যাটফর্মে চাইছো সেটা তুমি ক্লিয়ার করে নেবে। এক, দ্বিতীয়ত হলো সেই মানুষটার যেন নাম্বার তোমার ফোনে সেভ থাকে, কোনো নাম্বারস ফর্মে না, সে যারই হোক বা যেই নামে তুমি ডাকো বা তার নিকনেম থাকুক বা তার ভালো কোনো নাম থাকুক, সেই এতে তুমি সেভ করে রাখলে। তো আমি একটা এক্সাম্পল হোয়াটসঅ্যাপ দিয়েই বলছি। তুমি যেই মানুষটার মেসেজ ম্যানিফেস্ট করতে চাইছো তার নাম্বার যেন হোয়াটসঅ্যাপে সেভ থাকে, আর হোয়াটসঅ্যাপে তো যার নাম্বার সেভ থাকে তাদের ডিপি দেখা যায়, যদি সে দিয়ে রাখে ডিপি দেখা যায়। তো প্রথমেই তুমি কি করবে, তোমার যে ফোনটা আছে ফোনটা নেবে, নিয়ে হোয়াটসঅ্যাপে যাবে। এবার বলি, সবার হোয়াটসঅ্যাপ টোন আলাদা হয়, কিছু কিছু গ্রুপের জন্য আলাদা টোন থাকে, ফ্যামিলির জন্য আলাদা টোন থাকে, বা নর্মাল কোনো বন্ধুবান্ধবের জন্য আলাদা টোন থাকে, আর নর্মাল একটা টোন থাকে। এবার তুমি ভেবে নেবে বা তুমি নিজে ভিজুয়ালাইজ করে নেবে যে কোন টোনটা বাজে বা বাজবে। এবার তুমি ফোনটা নিয়ে তোমার হোয়াটসঅ্যাপে গেলে, হোয়াটসঅ্যাপে যাওয়ার পর ওর নামে ক্লিক করলে কি দেখাবে, ছোট্ট গোলের মধ্যে তার ফটো দেখাবে, নাম দেখাবে। এবার ওই ফোনটা হাতে নিয়ে তোমাকে থিঙ্কিং করতে হবে যে ও একটা মেসেজ, মানে তোমার ওই মেসেজের টোনটা বাজলো, তুমি ফোনটা নিয়ে তুমি ওই মেসেজে ক্লিক করলে, একটা চ্যাট অপশান, পুরোটা চ্যাট অপশান থাকে, যেহেতু তুমি তো তার সাথে তোমার কথা হয়নি, তো তার চ্যাটটা পুরো ক্লিয়ার থাকবে, বা অনেক দিন কথা হয়নি বা স্পেসিফিক পার্সন, যাই হোক বহু মাস হয়ে গেছে কথা বলছো না, তার চ্যাটটা পুরো ক্লিয়ার থাকবে। তখন তোমাকে ওইটা ভিজুয়ালাইজ করতে হবে যে ও মেসেজ পাঠিয়েছে, আর তুমি ওই মেসেজ টোনটা তোমার মাথায়, মানে তুমি শুনবে, ভিজুয়ালাইজ করে তুমি শুনবে যে ওই টোনটা বাজলো, তুমি ফোনটা নিয়েছো, চ্যাটটা পুরো ফাঁকা, কিন্তু ভিজুয়ালাইজ করবে যে ওখানে চ্যাট আছে, খুব বেশি হলে 1 থেকে 2 লাইন, তা বলে ওর মধ্যে নেগেটিভ কিছু না লেখা থাকবে যে ও তোমাকে মেসেজ করে তোমাকে ছাড়া আমি মরে যাব, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারছি না, খেতে পারছি না, এইসব কিছু না। জাস্ট 1-2 লাইনে যে হাই, কেমন আছো, অনেকদিন তোমার সাথে দেখা হয়নি, বা আই মিস ইউ, আমি তোমার সাথে দেখা করতে চাই, অনেক দিন হয়ে গেল, খুব ব্যস্ততার কারণে তোমার সাথে কথা বলতে পারছি না, এইসব নর্মাল ব্যাপার, কোনো নেগেটিভ কিছু না, তাহলে করে লাভ নেই। নেগেটিভ জিনিস থিঙ্কিং করে নেগেটিভ মেসেজ অ্যাট্রাক্ট করে কোনো লাভ হবে না। তো পজিটিভই 1-2 লাইনের কথা ভাবো, ভেবে ওইটা যখনই তুমি ভাবলে যে ওটা এসছে, তুমি দেখে এবার ফোনটা বন্ধ করে তুমি রেখে দিয়ে 1-2 বার তুমি ব্রিদ ইন ব্রিদ আউট করবে। যখনই তুমি ব্রিদ ইন ব্রিদ আউট করবে, তোমার মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে, কিছুটা হলেও ফ্রেশ হয়ে যাবে। থট যে প্রসেসটা আছে বা যেসব আমাদের মাথায় সবসময় যে চিন্তাভাবনাটাগুলো অনেক রকম কাজের মধ্যে থাকে, সবার তো অনেক কাজ আছে, একটা কাজ নিয়ে কেউ বসে নেই, তো কিছুটা হলে ওই থট ফ্লোটা হালকা হবে, একদম জিরো হয় না, জিরো তখনই হয় যখন আমরা ঘুমাই, একদম জিরো হবে না, কিছুটা কমে যাবে, প্রায় কমে যাবে। তখন তুমি চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করবে যে হ্যাঁ, তোমার ফোনে ওই মেসেজ টোনটা বাজলো, তুমি ফোনটা রিসিভ করলে,
তার চ্যাটে গিয়ে ঢুকলে উপরে তার নাম, ফটো দেখা যাচ্ছে, আর ও একটা মেসেজ, যেই মেসেজটা তুমি চাও, যে আই মিস ইউ, বা কেমন আছো তুমি, অনেকদিন তোমার সাথে কথা হয়নি, আশা করি ভালো আছো, বা আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, এইসব 1-2 লাইন দেখে স্মাইল করে থ্যাংক ইউ বলতে হবে, যে থ্যাংক ইউ ইউনিভার্স, যেহেতু তুমি এই থট প্রসেসটা ক্রিয়েট করে ইউনিভার্সের কাছে পাঠাচ্ছ, তোমার সাবকনসিয়াস মাইন্ডে সেট করছো যে এই মেসেজটা তোমার ওই স্পেসিফিক পার্সন বা প্রিয় ওই বন্ধুটা যার সাথে বহুদিন কথা হয়নি সে তোমাকে পাঠাচ্ছে। তো ওইটা ভেবে ভিজুয়ালাইজ করে তুমি থ্যাংক ইউ বলে রেখে দিলে। এই থট প্রসেসটা বা এই যে তুমি ভিজুয়ালাইজ, এটা 3 বার করতে হবে। আবারও তুমি চোখ বন্ধ করে ভাববে যে হ্যাঁ তার মেসেজ আসছে, টোন বাজছে, তুমি সেটা দেখছো, ফোনটা রিসিভ করছো, ফোনটা হাতে নিচ্ছ, নিয়ে হোয়াটসঅ্যাপটা খুলে তার মেসেজ পড়ছো, থ্যাংক ইউ জানাচ্ছ। তুমি এবার ভিজুয়ালাইজ করতেও পারো যে তুমি তাকে থ্যাংক ইউ বা তাকে রিপ্লাই তুমি টেক্সটে করলে, সেটা তো ভিজুয়ালাইজ করতেই পারো। সেটা তুমি ভিজুয়ালাইজ করে থ্যাংক ইউ জানালে, তোমার ওই বন্ধুটাকেও জানালে, ইউনিভার্সকেও জানালে, ইউনিভার্সকে প্রথমে জানালে, তারপরে ওই বন্ধুটাকে জানালে। এইভাবে করার পর তুমি রেখে দাও, তুমি ছেড়ে দাও। অনেকে কি করে, এই কল ম্যানিফেস্ট করে, মেসেজ ম্যানিফেস্ট করে খুব ডেসপারেট হয়ে যায়, সবাইকে বলে বেড়ায় বা নিজে ভাবে আমি তো টেকনিকটা করে নিয়েছি, এবার হবেই, ফোন আসতে, হোয়াটসঅ্যাপ আসতে বাধ্য। আমরা যখনই ডেসপারেট হয়ে যাই তখনই জিনিসগুলো অনেক ডিলে করে। আমি আমার প্রতিটা ভিডিওতেই বলি, যে কোনো টেকনিক করো, যাই এফার্মেশন নাও বা যাই এফার্মেশন সামনের কোনো মানুষকে পাঠাও, ওটা করার পর লেট গো করতে হবে, জিনিসটাকে ছেড়ে দিতে হবে ইউনিভার্সের হাতে, নিজেকে কাম থাকতে হবে, আর রেগুলার লাইফে যেরকম আলাদা অন্যান্য যে কাজের মধ্যে দিয়ে নিজেকে রাখতে হবে। ওই একটা জিনিস নিয়ে পড়ে থাকলে হবে না। ওই জন্যই বলছি, যখনই করে ভেবে লেট গো করে দিলে তোমার যে কাজ বা আদার্স যা কিছু করার থাকে ইম্পর্টেন্ট কাজগুলো তুমি সেটা করে থাকবে। হ্যাঁ, এবার হলো ওইটা করতে এই যে মেসেজটা তুমি ম্যানিফেস্ট করেছো, এটা তুমি পুরোপুরি লেট গো করলে, কিন্তু অন্যান্য কাজের মাঝখানে যখন তুমি ওই মেসেজের কথাটা বা ওই স্পেসিফিক পার্সনের ছবিটা হোয়াটসঅ্যাপে যে ওর ডিপিটা লাগিয়েছে, তুমি যেটা দেখতে পাচ্ছ, ওই ডিপিটা আমার মাথায় আসছে, বা মনে হচ্ছে কোথাও গিয়ে যেন মেসেজ করলো, কোথাও গিয়ে মনে হচ্ছে না টোনটা বাজলো, বোধহয় মেসেজ করেছে, ডেসপারেট হয়ে বারবার তাহলে ফোন চেক করতে যাবে না। আমি বলতে চাইছি, যখনই তুমি অন্য কোনো কাজের মধ্যে ওই জিনিসগুলো মনে পড়বে, তাই হোয়াটসঅ্যাপ ডিপি মনে পড়লো, মেসেজ টোন এসছে, মেসেজ করছে, যখনই দেখবে যে মাঝে মাঝে হুটহাট মনে পড়ে যাচ্ছে, তখনই তুমি বুঝতে পারবে যে হ্যাঁ তোমার ম্যানিফেস্টটা ঠিকঠাক করেছো, এবার তোমার তার মেসেজ আসতে বাধ্য। কিন্তু একটাই কথা, ডেসপারেট হলে চলবে না। যে কোনো টেকনিক করো, যাই টেকনিক করো, তাকে ছাড়তে হবে, লেট গো করতে হবে। আর যখনই মেসেজ আসবে, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে হবে, সেই মানুষটাকে থ্যাংক ইউ জানাতে হবে। টেক্সটে না বলতে পারো, মনে মনে ভিজুয়ালাইজ করে থট প্রসেসে তাকে থ্যাংক ইউ জানাতে হবে। তাহলেই দেখবে তোমার টেকনিকটা, শুধু এইটা কেন, প্রত্যেকটা টেকনিক খুব ভালোভাবে তোমার সাকসেসফুলি তার যে রেজাল্টটা তুমি দেখতে পাবে। আজই ট্রাই করো। টাটা।